হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার 5 এর লেকচার নাম্বার 2। আজকে আমরা শুরু করব হচ্ছে ফরম্যাট 1 এর পার্ট 2। আমরা লাস্ট ক্লাসে স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন করাইছিলাম। আজকে আমরা করব স্যাম্পল ভ্যারিয়েন্স এন্ড পপুলেশন ভ্যারিয়েন্স। স্যাম্পল ভ্যারিয়েন্স এবং পপুলেশন ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স বলতে হচ্ছে এসডির উপর স্কোয়ার করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশনের উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো ভ্যারিয়েন্সের যে সূত্রটা সেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম। সূত্রটা হচ্ছে যে স্যাম্পল ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে সিগমা 1 তার হোল স্কোয়ার প্লাস সিগমা 2 তার হোল স্কোয়ার প্লাস সিগমা 3 তার হোল স্কোয়ার প্লাস সিগমা 4 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট যে কয়টা থাকে প্রত্যেকটারে, অর্থাৎ সিগমারে আমরা স্কোয়ার করব ডিভাইডেড বাই নাম্বার অফ স্যাম্পল ভেরিয়েন্স। এখন এখানে সিগমা 1 সিগমা 2 কি, যে সিগমা 1 বা সিগমা 2 বের করার সূত্র হচ্ছে এইটা। কি সূত্র? 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। এখানে সামেশন এক্স স্কোয়ার কি, সামেশন এক্স কি, n কি, এটা সব পরে বলবো। তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্স করার জন্য অবশ্যই সিগমার মান জানা থাকতে হবে। সিগমা 1 2 3 4 এর মান যদি না জানি তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্স বের করা আমাদের পক্ষে সম্ভব না। এরপরে আমরা পপুলেশন ভ্যারিয়েন্স সরাসরি বের করব। এর সূত্র, এই সূত্র যে কথা এইটাও কি সেম। এটা করব হচ্ছে স্যাম্পল নিয়ে, আর এটা করব, এটা নিব স্যাম্পলের মান নিয়ে, এটা করব পপুলেশনের মান নিয়ে। দুইটা সূত্র মূলত সেম। তাহলে এখন আমরা শুরু করতেছি প্রবলেম 1 পার্ট 2 এর প্রবলেম 1। প্রশ্নে বলা আছে কে, প্রশ্নে বলা আছে ড্র এ স্যাম্পল অফ 3 ইউনিট ফ্রম এ পপুলেশন অফ 2468। Write down sample. Show the variance mean of sample is equal to population variance. আমাদের প্রমাণ করতে বলছে স্যাম্পল ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু পপুলেশন ভ্যারিয়েন্স, অর্থাৎ স্যাম্পল ভ্যারিয়েন্স এর মান এবং পপুলেশন ভ্যারিয়েন্স এর মান দুইটা যে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো তোমরা একটু বলো তো দেখি, আমাদের এখানে পপুলেশন কয়টা, 3টা না 4টা? পপুলেশন 4টা। গুড। এট এ টাইম কয়টা করে নিতে বলছে আমাদের? 3টা করে। গুড। তাহলে পপুলেশন 4টা, এটা আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করব। লিখছি গিভেন দ্যাট পপুলেশন এখানে ছিল 2468, পপুলেশন সাইজ n সমান 4, আর স্যাম্পল সাইজ আমাদের নিতে বসে এট এ টাইম কয়টা, 3টা। এর জন্য স্মল লেটার n সমান 3। সো দা নাম্বার অফ স্যাম্পল NCN, এখানে n হচ্ছে ক্যাপিটাল লেটার এর মান হচ্ছে 4, স্মল লেটার এর মান হচ্ছে 3। 4C3 এর মান আপনারা ক্যালকুলেটর বের করবেন হচ্ছে 4। এই মানটা আশা করি আমরা সবাই পারবো, 4C3 এর মান। এখন এই চারটা আমরা বের করব। এখানে 2468, তাহলে আমাকে একটু বলেন তো দেখি 2 দিয়ে আমাদের কয়টা কি কি সংখ্যা বানানো যায়? আমি প্রথমটা বলে দেই, 246। বলেন 246, আমি একটা বলে দিলাম, এরপরে বলেন। 48। হ্যাঁ 248, সিরিয়ালি যাবেন, সিরিয়ালে গেলে আপনার সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে 246 248, তাহলে 2 দিয়ে আর বানানো যায় না। 2 দিয়ে কি আর বানানো যায়? বলেন তো দেখি। 2 দিয়ে দুইটা বানানো যায়, আরেকটা বানানো যায়, বলেন তো দেখি। 268। গুড, 268। তাহলে 4 দিয়ে আর বানানো সম্ভব না, তাহলে 2 বাদ। এখন 4 দিয়ে বানানো যাবে কি, 468। ওকে ম্যাডামরা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই যে চারটা, এই চারটায় আমরা এখানে লিখছি নাম্বার অফ স্যাম্পল 4টা, আর পসিবল স্যাম্পল এখানে 4টা। এই চারটা আমরা যা লিখছি এখানে তাই লিখছি। এখন এগুলো হলো পসিবল স্যাম্পল। আমাদের প্রমাণ করতে বলছে স্যাম্পল ভ্যারিয়েন্স এন্ড পপুলেশন। আগে স্যাম্পল ভ্যারিয়েন্স বের করব। স্যাম্পল ভ্যারিয়েন্স করার জন্য সিগমার মান জানতে হবে। সিগমা কয়টা বের করব? এখানে আমাদের নাম্বার অফ স্যাম্পল কয়টা আছে, 4টা, তাহলে সিগমা বের করব আমরা 4টা। এটা হচ্ছে স্যাম্পল 1, সিগমা 1 তার হোল স্কয়ার। সূত্র কি, 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট
সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখন আমি কিন্তু করতেছি স্যাম্পল 1, তার মানে স্যাম্পল 1 এর মান হচ্ছে 2 4 6, এই তিনটা নিয়ে কাজ করব। তাহলে 2 4 6 বলেন তো এখানে আমাদের কয়টা সংখ্যা আছে 2 4 6 এর মধ্যে? তিনটা। এর জন্য n এর মান হচ্ছে 3, তাহলে উপরে 1 নিচে n এর মান 3 মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেট সামেশন x স্কয়ার, অর্থাৎ x এর স্কয়ার করে তার সামেশন করতে, x এর মান হচ্ছে এই যে এখানে পসিবল স্যাম্পল আমাদের প্রথমটার ক্ষেত্রে ছিল 2 4 6, তাহলে লিখছি 2, এখানে মান হচ্ছে 2 4 6, তো লিখছি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস সামেশন x, x এর সামেশন করে তার স্কয়ার করতে, তাহলে এখানে কি ছিল 2 4 6 এর সামেশন করব, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 তার কি হোল স্কয়ার ডিভাইডে n এর মান এখানে কয়টা ছিল 3টা, এখানে n এর মান হচ্ছে 3। তাহলে 3 এ থাকে 2, তাহলে 1/2, 2 স্কয়ার মানে 4, 4 স্কয়ার মানে 16, 6 স্কয়ার মানে 36, এই তিনটা যোগ করলে আমাদের মান পাবো 56। আর এখানে 2 আর 4 6, 6 6 12, 12 স্কয়ার করলে হলো 44, 44 এ 3 দ্বারা ভাগ করলে কত পাবো 48। তাহলে 56 থেকে 48 বাদ দিলে আমরা পাবো 8, তাহলে হাফের 8 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো কত 4। স্যাম্পল 1 এর মান সিগমা 1 তার হোল স্কয়ার মান যে 4 পাইছি, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। ওকে, এবার আমরা স্যাম্পল 2 নিয়ে করব। স্যাম্পল 2 তে কি ছিল 2 4 8, n এর মান 3, তাহলে এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু x এর মানের পরিবর্তন। এখানে কি ছিল 2 4 8, তাহলে লিখছি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস সামেশন x, তাহলে 2 প্লাস 4 প্লাস 8 তার হোল স্কয়ার ডিভাইডে n এর মান হচ্ছে 3, তাহলে এখানে ক্যালকুলেশন করে মান পাবো 9.33। বুঝতে পারছেন স্যাম্পল 2? জি ভাইয়া। এখানে স্যাম্পল 3 এবং স্যাম্পল 4 আমার কি এখানে ভাঙিয়ে ভাঙিয়ে বলতে হবে নাকি পারবেন বলেন? স্যাম্পল 3 এবং 4। পারবো। পারবো ভাইয়া। ওকে, পারবো। তাহলে এখানে সিগমা 1 এর মান পাইলাম 4, সিগমা 2 স্কয়ার মান পাইলাম 9.33, সিগমা 3 তার হোল স্কয়ার মান পাইলাম 9.33, সিগমা 4 তার হোল স্কয়ার মান পাইলাম কত 4। তাহলে এখন আমরা স্যাম্পল মিন বের করা, আমাদের আর কোনো সমস্যা নেই, লিখছি স্যাম্পল মিন সমান সমান সিগমা 1 তার হোল স্কয়ার প্লাস সিগমা 2 তার হোল স্কয়ার প্লাস সিগমা 3 তার হোল স্কয়ার প্লাস সিগমা 4 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। n আমাদের এখানে স্যাম্পল আমরা কয়টা বের করছি বলেন তো, ভ্যারিয়েন্স কয়টা বের করলাম, স্যাম্পল কয়টা বের করছি বলেন টোটাল? 4টা। এই স্যাম্পল 1 2 3 4 4টা, এই জন্য n এর মান হচ্ছে 4। তাহলে সিগমা 1 তার হোল স্কয়ার মান পাইছে 4 প্লাস 9.99 প্লাস 9.99 প্লাস 4 ডিভাইডেড বাই 4, এই চারটা যোগ করে 26.67, আর 4 এর মান তো 4ই, তাহলে 26.67 এর 4 দ্বারা ভাগ করলে হয় 6.67। স্যাম্পল ভ্যারিয়েন্স পাইছি 6.67। এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে আগে বলেন যে ভাই এইটুকুর মধ্যে সমস্যা আছে। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? নাই না ভাইয়া। ওকে, এখন আমরা শুরু করব হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স। আমাদের পপুলেশন ছিল কয়টা একটু বলেন তো দেখি, এখানে পপুলেশন ছিল কয়টা? চারটা। 2 4 6 8, চারটা। তাহলে n এর মান কত 4, তাহলে আমরা এখানে লিখছি 1 ডিভাইডেড n মাইনাস 1, তাহলে উপরে 1, n এর মান হচ্ছে 4, এখানে 4 মাইনাস 1, x এর মান হচ্ছে 2 4 6 8 ছিল, এইজন্য লিখছি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। আর এখানে আমাদের সেই একই x এর মানগুলোকে সবটি লিখছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 তার হোল স্কয়ার ডিভাইডেড কত 4। তাহলে এখানে 2 স্কয়ার মানে 4, 4 স্কয়ার মানে 16, 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64, তাহলে সবটি যোগ করা হয় 120, এখানে সবগুলো যোগ করে স্কয়ার করে তাহলে 4 দ্বারা ভাগ করা হয় 100, 120 তে 100 বাদ থেকে 20, 20 এর 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 6.67। হ্যাঁ, পপুলেশন ভ্যারিয়েন্স এবং স্যাম্পল ভ্যারিয়েন্স এর মান দুইটা হচ্ছে সমান, তাহলে আমরা বলতে পারি হিয়ার স্যাম্পল ভ্যারিয়েন্স সমান সমান 6.67 and population variance সমান সমান 6.67. So sample variance is equal to population variance, এটি আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম। ঠিক আছে ম্যাডামরা, এইটুকু নিয়ে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে?
নাই ভাইয়া নাই। ওকে, এটা নিয়ে আমাদের একটা এক্সারসাইজ দিয়ে আছে। এখানে বলা আছে ড্র এ স্যাম্পল এই 3 ইউনিট, পপুলেশন আছে 1 4 7 10, রাইট ডাউন দা স্যাম্পল, শো দা ভ্যারিয়েন্স অফ মিন অফ স্যাম্পল ইজ ইকুয়াল টু পপুলেশন ভ্যারিয়েন্স। এই একই প্রশ্ন, শুধু এখান থেকে আমি একটু বলে দিব। এখানে আমাকে বলেন পপুলেশন কয়টা, বলেন পপুলেশন সাইজ কত? 4টা। 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 স্যাম্পল সাইজ 3টা। তাহলে 4C3, তাই তো? তাহলে 4C3 মানে কত? 4। এখন আমাকে বলেন এই 4টা বলেন কি কি বানাবো। আমি প্রথমটা বলে 1 4 7, প্রথমটা বলে দিলাম। এরপরে এগুলো আপনারা বলেন 1 4 7, 1 7 1 4 10। এটা যে বলছেন সে সিরিয়ালি বলছেন, আর 1 7 10 যে বলছেন সে সিরিয়াল ছাড়া বলছেন। হ্যাঁ, 1 4 7 1 4 10, এরপরে হচ্ছে 1 7 কি 10। ওকে, এরপরে বলেন 1 দিয়ে বাদ শেষ। 1 7 10 4 7 10। 4 তাহলে আমাদের 7 এখানে 10 আমাদের স্যাম্পল কয়টা হলো? 4টা। আশা করি এগুলা দিয়ে আপনারা ভ্যারিয়েন্সটা বের করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা আপনারা সুন্দর করে করে নেবেন। এখন আমরা চলে যাব আমাদের ফরম্যাট 2। ফরম্যাট 2 আমরা শিখব কয়েকটা জিনিস। কি কি? প্রথম হচ্ছে মিন। মিন মানে এক্স বার। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি বা সিগমা, আমরা একটু আগে পড়লাম। সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, আর একটা হলো কম্বাইন্ড মিন এবং কি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। এখানে টোটাল আমরা 5টা জিনিস শিখব। এর মধ্যে প্রথম 3টা হচ্ছে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কি সিবি। তো আমরা শুরুতেই আমরা এখান থেকে আগে বেসিক কথা শুনবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো এরিথমেটিক মিন বা শুধু মিন বা এভারেজ সব একই কথা। স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে সিবি, এই 3টা জিনিস বের করতে হয় 2টা মেথডের ক্ষেত্রে। প্রথমটা লেখা আছে, যখন শুধুমাত্র আগে একটু বেসিকটা ক্লিয়ার করে নি। হ্যাঁ, এইটাকে একটু ভালো করে খেয়াল করেন। বেসিক ক্লিয়ার করে তারপর আমরা শুরু করি। লেখা আছে 3 টাইপস অফ সিরিজ। সিরিজ হচ্ছে 3 প্রকার। সিরিজ কয় প্রকার একটু বলেন তো দেখি সবাই। 3 প্রকার। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ, 2 নাম্বারটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, 3 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। প্রথমটা আবার বলতেছি ইন্ডিভিজুয়াল বা সিম্পল, 2 নাম্বার হচ্ছে ডিসক্রিট, 3 নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা চিনব। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে মনে রাখবেন শুধুমাত্র মিড পয়েন্ট দেওয়া থাকবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। এখানে এক্স মানে মিড পয়েন্ট। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে কাজটা কি? শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কাজ হচ্ছে মিড পয়েন্ট থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে, দুইটাই থাকবে। মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি থাকলে সেটা ডিসক্রিট। আর কন্টিনিউয়াস সিরিজ হচ্ছে ক্লাস ইন্টারভাল থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে 3টার পার্থক্য কি বলতে পারবেন কেউ? বলেন তো দেখি, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা কিভাবে চিনব? যখন ফ্রিকোয়েন্সি থাকবে না তখন ইন্ডিভিজুয়াল সিম্পল সিরিজ। অন্য কেউ বলেন তো দেখি, ওটা হয় নাই। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ আমরা কেমনে চিনব? যখন মিড পয়েন্ট থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকবে না তখন। গুড, এই মিড পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, মিড পয়েন্ট থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যখন মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সি দুটোই থাকবে। আর কন্টিনিউয়াস যখন ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দুটো থাকবে তখন ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি দুটোই থাকবে, তখন সেটা কন্টিনিউয়াস। নিচে লেখা আছে 3 টাইপস অফ কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ আবার 3 প্রকার। একটা এক্সক্লুসিভ মেথড, একটা ইনক্লুসিভ মেথড, একটা কি আনইকুয়াল। এক্সক্লুসিভ মেথড মানে হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত পদ্ধতি, আনইকুয়াল মানে হচ্ছে অসমান, অসমান শ্রেণী ব্যবধান। এন্ড এক্সক্লুসিভ মেথড কি? এখানে ক্লাসগুলো দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে কত 40। বলেন তো 0 থেকে 10, নিচে পরেরটা লেখা আছে 10 থেকে কত 20। তাহলে অ্যাকচুয়ালি 10টা কোথায় আছে? প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাস? একটু বলেন তো দেখি। প্রথম ক্লাস। এখানে 0 থেকে 10, এখানে 10 থেকে কত 20। তাহলে এখানেও 10 আছে, এই প্রথমটার মধ্যে 10 আছে। অ্যাকচুয়ালি 10টা আছে কোথায়? প্রথমটার মধ্যে আছে না দ্বিতীয়টার মধ্যে আছে? কেউ বলতে পারবেন? প্রথমটার মধ্যে আছে। আরো কেউ? প্রথমটায়। আরো কেউ? দ্বিতীয়টায় আছে। গুড, যারা দ্বিতীয়টা বলছেন তাদের জন্য তাদেরটা রাইট। তাহলে প্রথমটা আছে কি 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে দ্বিতীয় ক্লাস আছে কত পর্যন্ত? বলেন দেখি, 10 থেকে কত 20 না 19 পর্যন্ত? 19 পর্যন্ত। 19। তারপর একটা 20 থেকে কত পর্যন্ত? বলেন তো দেখি। 29 পর্যন্ত। 29 পর্যন্ত।
তাহলে আশা করি মনে রাখবেন প্রথম ক্লাসে হাইয়েস্ট, দ্বিতীয় ক্লাসে লোয়েস্ট, এই দুইটা যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা কি এক্সক্লুসিভ ক্লাস। মনে থাকবে সবাই? প্রথম ক্লাসে হাইয়েস্ট, দ্বিতীয় ক্লাসে লোয়েস্ট যদি একই মান থাকে তাহলে সেটা কি এক্সক্লুসিভ, আর যদি ব্যবধান থাকে তাহলে সেটা ইনক্লুসিভ। দেখেন এখানে 0 থেকে 9 আর এখানে 10 থেকে কত 19, এখানে 0 থেকে 9 মানে 0 থেকে 9 পর্যন্তই আছে, এখানে 10 থেকে 19 মানে 10 থেকে 19 পর্যন্ত আছে, মানে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে একটু বলেন তো দেখি এক্সক্লুসিভ বা ইনক্লুসিভ আমরা চিনব কিভাবে? প্রথম ক্লাসে হাইয়েস্ট এবং দ্বিতীয় ক্লাসে লোয়েস্ট সমান হলে কি ক্লাস বলেন তো দেখি? এক্সক্লুসিভ মেথড। আর যদি অসমান হয় তাহলে সেটা কি ইনক্লুসিভ। আর আনইকুয়াল মানে কি দেখেন 0 থেকে 5 এনে ব্যবধান হচ্ছে 5, 5 এর থেকে 15 এর ব্যবধান কত 10, 15 থেকে 30 এর ব্যবধান কত 15, 30 থেকে 40 এর ব্যবধান কত 10। তাহলে প্রত্যেকটা ব্যবধান কি আছে সমান না অসমান বলেন যদি একটু? অসমান। অসমান, এই জন্য এটা কি আনইকুয়াল। তাহলে মনে রাখবেন সবাই সিরিজ তিন প্রকার, ইন্ডিভিজুয়াল বা সিম্পল, ডিসক্রিট আর এটা কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সিরিজ আবার তিন প্রকার, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ এবং কি আনইকুয়াল। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে প্রশ্নে লেখা আছে যখন ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে তখন নিচে সূত্র, তাহলে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকে কোন সিরিজের ক্ষেত্রে একটু বলেন তো দেখি সবাই? ক্লাস থাকে এবং ফ্রিকোয়েন্সি থাকে, ক্লাস মানে ক্লাস ইন্টারভাল থাকে। দেখি কে কিরকম ছাত্র? কন্টিনিউয়াস সিরিজ, গুড। কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দুটোই থাকবে, গুড। কন্টিনিউয়াস সিরিজ যদি প্রশ্নে থাকে তাহলে সেক্ষেত্রে এক্স বার বা মিনের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n ইনটু c। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সিগমা বাই sd সূত্র হচ্ছে রুট ওভার সামেশন fd স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fd ডিভাইডেড বাই n তার হোল স্কয়ার ইনটু হচ্ছে c। এখানে কোনটা কি সব আমি পরে বলবো, অঙ্কে গিয়ে বলবো, এখন বলে কোনো লাভ হবে না। আর সিবি মানে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যার সূত্র কি এসডি ডিভাইডেড এক্স বার ইনটু কি 100। তাহলে এই তিনটা সূত্র তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তিনটা সূত্র অ্যাপ্লাই করব কখন বলো তো দেখি? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে নাকি ডিসক্রিট না ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে, গুড। নিচে লেখা যখন শুধুমাত্র মিড পয়েন্ট দেয়া থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে না, দ্যাট মিন্স কোন ক্লাস বলেন, কোন সিরিজ? সিম্পল সিরিজ। সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজ, গুড। তাহলে সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে আমাদের এক্স বারের সূত্র আছে সামেশন এক্স ডিভাইডেড বাই n, আর সিগমা বা এসডি সূত্র আছে রুট ওভার সামেশন টি এক্স স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন টি এক্স ডিভাইডেড n তার হোল স্কয়ার। তাহলে এই দুইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে, আর উপরটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। এই দুইটার যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসবে। এখন এই অঙ্কে প্রশ্ন বলতে পারেন যে স্যার আগেরটাই তো সিবি সূত্র পড়লেন, পরেরটা সিবি সূত্র বলেন না। সিবি সূত্র যে কোনো সিরিজের ক্ষেত্রে সূত্র একই, কারণ সিবি সূত্র হচ্ছে এসডি নিচে এক্স বার ইনটু 100। সিবি সূত্র বের করার জন্য ক্লাসের উপর ডিপেন্ড করতে হয় না। তাহলে সিবি সূত্র ফ্রিকোয়েন্সি এবং ক্লাস থাকলে যে কথা, অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে যে সূত্র, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে কি সেম সূত্র। সূত্র একটু বলেন তো দেখি সবাই? সিবি সূত্র নাকি একটু বলেন? xd ডিভাইডেড বাই x বার ইনটু 100। গুড, ওকে। এখন এই প্রশ্নে যদি কমেন্ট করতে বলে, কমেন্ট করব আমার কার মাধ্যমে? অবশ্যই সিবির মাধ্যমে। এখন সিবি কোন ক্ষেত্রে আমরা কমটা নিব, কোন ক্ষেত্রে আমরা বেশিটা লিখব? মনে রাখবেন মূল রিলেটেড যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেক্ষেত্রে সিবি আমরা কমটা নিব, আর যে লার্জার বা গ্রেটার রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা সিবি বড়টা নিব। মনে থাকবে ম্যাডামরা? তাহলে বলেন দেখি মূল রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি সিবি কম না বেশি? কম। আর যদি লার্জার বা গ্রেটার রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ক্ষেত্রে কি সিবি কি বেশি? এখন আসেন আমরা একটা অঙ্ক শুরু করি। প্রবলেম 1 2018 সাল 4th এর অ্যাকাউন্টিং এ আরএম মানে রিসার্চ মেথোডোলজি পার্ট সি তে একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন প্রশ্নটা কি লেখা আছে। ফ্রম দ্য ফলোইং frequency distribution of a mark obtained and number of student calculate the mean and standard deviation। বলেন তো মিন মানে কি এসডি না এক্স বার? এক্স বার। আর স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি সিগমা অথবা কি এসডি নাকি? এখন আমাদের একটা ই দিয়ে আছে, মার্কস আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম, আর নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি।
তাহলে এইটা দেখে আপনার কোন সিরিজ মনে হয় একটু বলেন যদি কি, ইন্ডিভিজুয়াল বা সিম্পল না ডিসক্রিট না কন্টিনিউয়াস? এই যে মার্কস দিয়ে আছে 0 থেকে 10, 10 থেকে বেশি গেলে কিন্তু ক্লাস ইন্টারভাল, ঠিক আছে? আর নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি। কোন সিরিজ মনে হয় বলেন? কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াস এর মধ্যে আবার তিনটা ভাগ, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, আনইকুয়াল। এটা কোনটার মধ্যে পড়ছে? এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ এর মধ্যে পড়ছে। ধন্যবাদ হাবিবা, ভালো পারছো। তাহলে আমরা জানি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন কন্টিনিউয়াস সিরিজ কাটতে থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি x বার সমান সমান a প্লাস সামেশন fd ডিভাইডেড n ইনটু c, আর সিগমা বাই যে সূত্র হচ্ছে রুট ওভার সামেশন fd স্কয়ার ডিভাইডেড n মাইনাস সামেশন fd ভাগ n তার হোল স্কয়ার ইনটু c, আর সিবি সূত্র। তাহলে এই দুইটা বের করার জন্য আমাদের কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে 5টা ঘর লাগবে। 5টা ঘর কি কি একটু ভালো করে সবাই খেয়াল করেন। প্রথম দুইটা ঘর হচ্ছে আমাদের প্রশ্নে যা আছে তাই, তাই যে মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্ট এই দুইটা তো আমাদের প্রশ্নে দিয়ে থাকে, এই যে মার্কস এবং কি নাম্বার অফ স্টুডেন্ট, এবং এই যেহেতু দুইটা প্রশ্নে দিয়ে থাকে এবং দুইটাকে মিলে আমি একটা ঘর ধরছি, হ্যাঁ, অতিরিক্ত ভাবে আপনাকে 4টা ঘর করতে হবে, এই আমি 5টা বলছি। আর যদি এমনি যদি দেখতে চান তাহলে ঘর কয়টা? 6টা। তাহলে মনে রাখবেন কন্টিনিউয়াস সিরিজ যদি প্রশ্নে থাকে এবং মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের 6টা কলাম করতে হবে, ঠিক আছে? 6টা কলাম করতে হবে। কি কি কলামগুলো একটু ভালো করে আমরা সবাই খেয়াল করব। প্রথমে আমাদের প্রশ্নে যা থাকবে তাই, মার্কস থাকলে মার্কস, ক্লাস ইন্টারভাল থাকবে ক্লাস ইন্টারভাল, এটা আমাদের ক্লাস ইন্টারভাল। মনে রাখবেন শ্রেণী ব্যবধান যদি থাকে তারপরে ঘরে হলো মিড পয়েন্ট বের করাটা বাধ্যতামূলক, আপনাকে বের করতে হবে। ক্লাস থাকলে মিড পয়েন্ট বের করা তোমার জন্য কি বাধ্যতামূলক, বের করতে হবে। মিড পয়েন্টে আমরা সবসময় x দ্বারা প্রকাশ করব। এরপরে ছিল নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট এটা ফ্রিকোয়েন্সি, এজন্য ব্র্যাকেটে আমরা f লিখবো, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আমরা f দ্বারা প্রকাশ করব। এরপরে হচ্ছে তারপরে ঘরটা হচ্ছে d, তারপরে ঘরটা হচ্ছে fd, এবং তারপরে ঘরটা হচ্ছে fd তার হোল স্কয়ার। এটা কি fd তার হোল স্কয়ার মানে fd এর উপর স্কয়ার না, কিন্তু এটা fd এর উপর স্কয়ার। এই ঘরটা কিন্তু ভালো করে খেয়াল করুন, ঠিক আছে? fd তার হোল স্কয়ার না, কিন্তু এটা f আর d এর উপর স্কয়ার। তারপরে অনেকে মনে করতে পারে এই যে ঘরটা, এই ঘরে স্কয়ার করে মনে হয় এই ঘরটা, তা কিন্তু না। এই স্কয়ারটা শুধুমাত্র d এর উপর, f এর উপর না, কিন্তু শুধুমাত্র d এর উপর স্কয়ার। তাহলে এখন আসেন আমাদের মার্কস এখানে যা ছিল তাই। মিড পয়েন্টটা বের করে কিভাবে? আমরা জানি মিড পয়েন্ট বের করার সূত্র কি, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম ক্লাসে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10, লোয়েস্ট ক্লাস হচ্ছে 0, তাহলে 10 প্লাস 0 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 5। দ্বিতীয় ক্লাসে হাইয়েস্ট হচ্ছে 20, লোয়েস্ট হচ্ছে 10, দুইটা যোগ করেছে 30, 30 এর 2 দ্বারা ভাগ করলে কত? 15। সবাই কি বুঝতে পারছেন মিড পয়েন্টগুলি? জি ভাইয়া। তাহলে মিড পয়েন্ট কি আর পরবর্তীগুলি বলতে হবে ম্যাডাম এবং স্যারেরা? না। ওকে, এখন মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টের পরের ঘরটা হচ্ছে নাম্বার অফ কি, ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্ট। এখানে আমাদের প্রশ্নে যা ছিল আমরা এখানে হুবহু তাই বসেছি এবং সবগুলো যোগ করে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করছি 60। ফ্রিকোয়েন্সিকে আমরা সব সময় ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করি, স্মল লেটার এন দ্বারা না, সব সময় ক্যাপিটাল লেটারের এন দ্বারা। এরপরে ঘরটা হচ্ছে ডি, এই ডিটা আমরা এই সূত্রের মাধ্যমে ফাইনালে অ্যাপ্লাই করে ফলাইতে পারি অথবা শর্টকাটে বানাইতে পারি। তো আমরা ডি বের করার জন্য প্রথমে আমাদের এ লাগবে। এ মানে কি মিডল ভ্যালু। মিডল ভ্যালু কই থেকে বের করব? মিডল ভ্যালু বের করব মিড পয়েন্টের ঘর থেকে। কথাটা আমি আবার বলতেছি, ডি বের করার জন্য এ জানাটা বাধ্যতামূলক, আর এ বের করতে এ মানে কি মিডল ভ্যালু, মিডল ভ্যালু বের করব কি মিড পয়েন্ট থেকে। এখন মিড পয়েন্ট থেকে মিডল ভ্যালু আমরা কিভাবে বের করব একটু ভালো করে সবাই একটু খেয়াল করেন। আমি যদি এরকম একটা সংখ্যা লিখি 1 2 3 4 এবং 5, বলেন তো দেখি 5টা সংখ্যার মধ্যে মাঝখানে ভ্যালু কোনটা? 3। তাহলে এটা কিন্তু আপনি সহজে 3 বলতে পারতেছেন, কারণ এখানে যে 5টা সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে মাঝখানের সংখ্যাটা বের করে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি এরকম করি দেই যে এখানে এই 5টা কেটে দিই, তাহলে আমি এই 4টার মধ্যে মিড পয়েন্ট কোনটা এটা কি বলতে পারবা কি? এখন মিড পয়েন্ট কোনটা, মিড ভ্যালু কোনটা? 2 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে যা আসে তাই। ওইটা না, আমি একটু বলতেছি ভালো করে খেয়াল করা। এখানে যখন জোড় থাকবে, হ্যাঁ, যখন জোড় থাকবে তখন করতে হবে মাঝখানে যে দুইটা ভ্যালু থাকবে এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনোটাই নিলেই আমাদের হবে, তবে আমরা সবসময় বড়টা নিয়ে কাজ করব। তাহলে মাঝখানে ভ্যালু হচ্ছে 2 এবং 3, এই 2 এবং 3 2 নিলেও হবে আবার 3 নিলেও হবে, তবে আমরা সবসময় কোনটা নিব, বড়টা না ছোটটা? বলো দেখি।
বড়টা, এর জন্য এখানে আমাদের মিডল ভ্যালু নিব কত 3। তাহলে আমাদের প্রশ্নে ছিল 5 15 25 35 55, এখানে বলা 5টা, তাহলে 5টার মধ্যে আমাদের তো বিজুর মানে মিড পয়েন্ট মিড ভ্যালু তো আমরা সহজে বের করতে পারবো 25। তাহলে এখানে 25 এর বামে যে আমরা এ দিছি, এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এখানে এই ডি এর মানটা একটু ভালো করে খেয়াল করবেন। এর যে মানটা, এই মানের সবসময় ভ্যালুটা সবসময় 0 হবে, সবসময় কি 0। তবে এটা 0 হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে ক্লাসটাকে অবশ্যই এক্সক্লুসিভ ক্লাস হওয়া লাগবে এবং শ্রেণী ব্যবধান কি সমান হওয়া লাগবে। শ্রেণী ব্যবধান যদি আনইকুয়াল থাকে তাহলে কিন্তু এই মানগুলি কিন্তু সমান হবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের ব্যবধান কত 10, এই জন্য আমরা এ সমান সমান কত দিচ্ছি এখানে 0, উপরে হবে -1 করে কমতে থাকবে, যে কয়টা ঘর -1 করে কমবে। তাহলে 0 কম হলো -1, -1 এর কম হচ্ছে -2, তারপরে ঘর থাকবে তাহলে কত হলো -3 -2, এরকম করে আগাইতে। আর নিচে হলো +1 করে বাড়তে থাকবে, তাহলে 0 পরে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এরপর যদি থাকবে তাহলে 3 4 5 এরকম করে আগাইতো। ডি এর মানটা কি সবাই বুঝতে পারছেন? আর যদি বলেন যে ভাই আমাকে এই সূত্রের মাধ্যমে বুঝিয়ে দেন, আসেন সূত্রের মাধ্যমে আমি একটা বুঝিয়ে দেই। প্রথমটা আমাদের যে ডি এর মানে যে সূত্র ছিল সেটা কি x - a ডিভাইডেড বাই c। তাহলে x মানে যে মিড পয়েন্টের ঘর মান কত ছিল 5, তাহলে আমি প্রথম মানটা আমি এখানে লিখি 5 মাইনাস a মানে আমাদের প্রত্যেকটার জন্য a এর মান হচ্ছে ফিক্সড, এর মান কত নিচে আমরা 25, আর ডিভাইডেড c মানে ক্লাস ইন্টারভাল মানে ব্যবধান। তাহলে এই ক্লাসে ব্যবধান কত 0 থেকে 10 এর ব্যবধান হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 10। তাহলে 5 থেকে 25 বাদ দিলে থাকে -20, -20 কে 10 দ্বারা ভাগ করলে কত হয় -2। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অতএব এই সূত্র অ্যাপ্লাই করলে আপনার হবে সময় বেশি লাগবে, আর যদি শর্টকাট হয় তাহলে সময় আপনার 2 সেকেন্ডে সবগুলো বের করা পারবেন। হ্যাঁ, তাহলে আশা করি ডি এর মানটা আমি বুঝতে পারছি। এরপরে ঘরটা হচ্ছে এফ ডি, এফ এবং ডি এর মধ্যে গুণ অবস্থা। তাহলে এটা হলো এফ এর ঘর আর এটা কি ডি এর ঘর। তাহলে 5 × -2 সমান সমান হচ্ছে -10, 12 × -1 সমান সমান হচ্ছে -12, 24 × 0 সমান সমান হচ্ছে 0, 10 × 1 সমান সমান হচ্ছে 10, 9 × 2 সমান সমান হচ্ছে 18। সবাই কি এফডি এর ঘরটা কি বুঝতে পারছি? ভাইয়া। এখন এই এফডি এর ঘরে সবগুলো যোগ করছি, যোগ করে আমাদের মান হয়েছে সামেশন এফডি সমান সমান কত 6। যোগের গুলি যোগ, বিয়োগের গুলি বিয়োগ করছি, যোগ বিয়োগ করে আমরা প্লাসে 6 পাইছি। সামেশন এফডি ক্লিয়ার আমরা সবাই? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ভাই স্ক্রিন একবার অফ হয় একবার চালু হয়। এখন কি স্ক্রিন দেখতেছো? জি ভাইয়া দেখি। ওকে, হয়তো বা নেটের একটু সমস্যা থাকতে পারে, একটু ব্যালেন্স করে নাও। হ্যাঁ, এখন কি সবাই স্ক্রিন দেখতেছো? জি ভাইয়া এখন দেখা জি যায়। ভাইয়া। ওকে, এরপর আসেন তারপরের ঘরটা আসি এফ ডি স্কোয়ার। এফ ডি স্কোয়ারের ঘরটা আমরা একটু সবাই একটু ভালো করে খেয়াল করবো। এটা বলতো স্কোয়ারটা কার উপরে, দুইটার উপর নাকি শুধুমাত্র ডি এর উপরে? ডি এর উপরে। ডি এর উপর। শুধুমাত্র ডি এর উপরে। গুড, এবার খেয়াল করেন এই ঘরটা কিভাবে। আমি আগে শর্টকাট বলবো একটা, আর একটা বিস্তারিত বলবো। আগে বিস্তারিত বলি, তারপর শর্টকাটটা পরে বলি। বিস্তারিত মানে এফ ডি এর স্কোয়ার, তাহলে ডি এর ঘরটাই যে এটা 2, তাহলে প্রথম ঘর ডি এর মানটা ছিল -2, -2 এর যদি স্কোয়ার করি তাহলে পাই +4, তার সাথে ফ্রিকোয়েন্সি গুণ, তাহলে 4 এর যদি প্রথম করে ফ্রিকোয়েন্সি ছিল কত 5। তাহলে আমার এখানে সমস্যা, নেটে খুব প্রবলেম, দেখা যাচ্ছে না কিছু। তুমি বের হয়ে আবার নতুন 20 করে জয়েন করো। হ্যাঁ ম্যাডাম, ওকে, এবার আমরা শুরু করি। হ্যাঁ, ক্লাসে ডিস্টার্ব না করি, আমরা যদি সমস্যা তাহলে রেকর্ড ক্লাস দেখে নিব। তাহলে প্রথমটা দেখি, ডি এর প্রথম করে মান ছিল -2, -2 এর যদি স্কোয়ার করি তাহলে কত পাবো 4, বলতে +4 না -4? +4। +4, কারণ স্কোয়ার হচ্ছে, স্কোয়ারটা হচ্ছে 2, 2 হচ্ছে জোড় সংখ্যা, পাওয়ার যদি জোড় সংখ্যা তাহলে মাইনাস চিহ্ন কি উঠে যায়। তাহলে এটার স্কোয়ার যদি করি তাহলে 4, 4 এর ফ্রিকোয়েন্সি ছিল 5, গুণ করলে কত হয় 20। একের যদি স্কোয়ার করি তাহলে পাবো +1, +1 রে 12 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো কত 12। 0 স্কোয়ার করলে 0, 0 24 দ্বারা গুণ করলে হয় 0। একের স্কোয়ার করলে 1, একের 10 দ্বারা গুণ করলে কত হয় 10। 2 এর স্কোয়ার করলে হয় 4, 4 এর 9 দ্বারা গুণ করলে হয় 36। এটা হলো বিস্তারিত নিয়ম। আর শর্টকাট নিয়মটা কি, সেটা হচ্ছে এই দুইটা ঘর কি, শেষের দুইটা ঘর কি করতে হবে, যোগ গুণ করতে হবে। ঠিক আছে,
ডি এবং এফ ডির ঘরটা গুণ করব, -2 এর যদি -10 দ্বারা গুণ করি তাহলে পাবো +20, -1 এর যদি -12 দ্বারা গুণ করি তাহলে পাবো +12, 0 এর 0 দ্বারা গুণ করলে পাবো 0, 1 এর 10 দ্বারা গুণ করলে পাবো +10, 2 এর 18 দ্বারা গুণ করলে পাবো প্লাস কত 36। বুঝতে পারছেন? জি ভাইয়া। যে কোনো ভাবে করলে হবে। এখন এই সবগুলো যোগ করে লিখছি সামেশন এফ ডি স্কয়ার সমান কত 78। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই বক্সের মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আগে প্রশ্ন করে নেন যে ভাই এই ঘরটা আবার বলে দিলে ভালো হতো। হ্যাঁ, বক্সে কোনো ঘরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন। ওকে, কথা নাই মানে কোনো সমস্যা নাই। এখন আমাদের বের করতে বলছে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে মিনের সূত্র জানি a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড n ইনটু সি। তাহলে a মানে এর মান পাইছি কত 25, তাহলে এখানে এর মান বসাইছি 25, এফ ডি এর মান এখানে পাইছিলাম কত 6, n এর মান হচ্ছে 60 ইনটু সি। সি মানে ক্লাস ইন্টারভাল। এখন শুনেন ক্লাস ইন্টারভাল কোনটা নিব, সবগুলো ক্লাস ইন্টারভাল না। এর যে ঘরটা, এই যে এ ঘর, এখানে এ মানে মিড পয়েন্ট কত ছিল 25, এই 25 ক্লাসের ব্যবধানটা কত, 20 থেকে 30 এর ব্যবধান কত একটু বলেন যদি কি সবাই? 10। 10। এই জন্য এখানে সি হচ্ছে 10। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো কত 26। এক্স বারটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা লিখলে হবে, এসডি লিখলে কোনো সমস্যা নেই, একই কথা। শুধু কি রুট ওভার সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন তার হোল স্কয়ার। রুটের বাইরে হচ্ছে ইনটু সি, ইনটু সি কিন্তু রুটের বাইরে। কথাটা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। ইনটু সি কিন্তু রুটের বাইরে, সি মানে কি ক্লাস ইন্টারভাল, অর্থাৎ এই যে শ্রেণীর ব্যবধান 25 এর ঘরে 20 থেকে 30 এর ব্যবধান হচ্ছে 10। এজন্য সি এর মান বসাইছি 10। সামেশন এফ ডি স্কয়ার এর মান পাইছি হচ্ছে 78, এন এর মান হচ্ছে এখানে ছিল 60, সামেশন এফ ডি এর মান পাইছিলাম 6, এন এর মান 60, তার কি হোল স্কয়ার। মান 78 এর 60 দ্বারা যদি ভাগ করি 1.3, 6 এর 60 দ্বারা ভাগ করে তাহলে যদি স্কয়ার করি মান পাবো 0.1, রুটের বাইরে ইনটু হচ্ছে 10। এখন 1 থেকে 1.3 থেকে 0.01 বাদ দিয়ে রুট অ্যান্সার সমান ইনটু 10 দিলেই 11 পয়েন্ট কত পাবো 36। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে সে ক্যালকুলেটর চেষ্টা করতে পারেন। হ্যাঁ, তাহলে এক্স বার বা এইচডি এই দুইটা মানের মধ্যে কারো কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন অবশ্যই আপনারা প্রশ্ন করেন। এক্স বার বা এইচডি এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, তাহলে প্রবলেম 1 এর মধ্যে এখানে আমাদের দুইটা এক্সারসাইজ দিয়ে আছে। এক্সারসাইজ 1 2016 সালে তোমাদের রিসার্চ মেথোডোলজির প্রশ্ন। হ্যাঁ, একই প্রশ্ন, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। এক্সারসাইজ 2 এটা ঢাকার 7 কলেজ, এখানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। এই দুইটা এক্সারসাইজ প্রবলেম 1 এর মধ্যে এই দুইটা তোমরা করে নিবা। এন্ড আমরা চলে যাব প্রবলেম 2। এটা 2014 সালে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এর অঙ্ক। সেকেন্ড ইয়ার অঙ্ক। প্রশ্নে বলছে দ্য স্কোর অফ টু ক্রিকেট প্লেয়ার ফর 10 ইনিংস আর গিভেন ভ্যালু। 10টা ইনিংস এর মানগুলি আমাদের দিয়ে আছে দুইজন ক্রিকেটারের। বলছে কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ টু প্লেয়ার, দুইজন প্লেয়ার মধ্যে দক্ষতা নির্ণয় করতে বলছে। এখন কমেন্ট করতে বলছে। আমরা কমেন্ট কি এক্স বারের মাধ্যমে করি না এসডি এর মাধ্যমে করি নাকি সিবি এর মাধ্যমে করি একটু বলো তো দেখি সবাই। সিভির মাধ্যমে, সিভির তাহলে মাধ্যমে। অবশ্যই আমাদের প্রশ্নের সিবি বের করতে হবে। তাহলে সিবি বের করার সূত্র হচ্ছে এসডি ভাগ এক্স বার ইনটু 100। তাহলে সিবি বের করার জন্য অবশ্যই এক্স বার লাগবে এবং এসডি লাগবে। এখন এক্স বার বা এসডি সূত্র তোমাদের পড়েছি দুইটা, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে একটা আর ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে একটা। এখন আমাকে একটু বলতে হবে ক্রিকেটার এ এর মানগুলি দিয়ে আছে, ক্রিকেটার বি এর মানগুলি দিয়ে আছে, এইটা দেখে আপনার কাছে কোন সিরিজ মনে হয়, কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট নাকি ইন্ডিভিজুয়াল বলো তো দেখি।
সিম্পল। সিম্পল। এখানে কন্টিনিউয়াস হবে না, কারণ এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেয়া নাই। ডিসক্রিট হবে না, সরি, কন্টিনিউয়াস হবে না, ক্লাস ইন্টারভাল নাই এবং ফ্রিকোয়েন্সি নাই। বাদ। ডিসক্রিট হবে না কারণ ডিসক্রিটের ক্ষেত্রে মিড পয়েন্ট থাকে, এখানে মিড পয়েন্ট দেওয়া আছে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই। আর এখানে অবশ্যই একমাত্র হবে ইন্ডিভিজুয়াল বা সিম্পল, কারণ এর জন্য দেওয়া আছে মিড পয়েন্ট, বি এর জন্য দেওয়া আছে মিড পয়েন্ট। অনেকে ভুলে দ্বিতীয়টারে ফ্রিকোয়েন্সি ধরতে পারে, তৃতীয়টা কিন্তু ফ্রিকোয়েন্সি না। এটা ক্রিকেটার এ এর মান, এটা ক্রিকেটার বি এর মান। তাহলে এটা হলো সিম্পল। সিম্পলের ক্ষেত্রে আমরা এক্স বার এবং এর যে সূত্র আপনাদের দেখাইছিলাম, এক্স বারের সূত্র সামেশন এক্স ডিভাইড এন, আর সিগমার সূত্র আমরা পড়াইছি রুট ওভার সামেশন ডি 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 এক্স স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা কিন্তু ডি এবং এক্স পুরোটার উপর স্কয়ার, ডিভাইডেড এন, উপর হচ্ছে সামেশন ডিএক্স বাই এন তার হোল স্কয়ার। তাহলে এটা করার জন্য আমাদের এক একটা ক্রিকেটারের জন্য 3টা করে ঘর লাগবে। যেহেতু দুইজন ক্রিকেটারের জন্য এক একটার জন্য 3টা করে, তাহলে মোট হচ্ছে 6টা কলাম করবো আমরা এক এক ছকের মাধ্যমে। তাহলে প্রথমে ক্রিকেটার এ এর আমরা এক্স ধরবো, ক্রিকেটার বি এর আমরা ওয়াই ধরবো, কারণ এক্স ওয়াই দিয়ে অঙ্ক করতে আমরা অভ্যস্ত। আর যদি তুমি এক্স ওয়াই না ধরো কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে ক্রিকেটার এর জন্য 3টা ঘর। কি কি? প্রথমে এক্স, এক্স মানে হলো মিড পয়েন্ট, তারপরে ডিএক্স, এরপর হচ্ছে ডিএক্স স্কয়ার। এই এক্স স্কয়ার কিন্তু ডি এবং এক্স তার দুইটার উপর স্কয়ার। তোমাদের যদি সমস্যা হয় তোমরা পরীক্ষা হলে এরকম লিখবা ডিএক্স তার কি হোল স্কয়ার, যদি সমস্যা হয়। তাহলে এখন আমি একটা একটা ঘর বোঝাই। এখানে এক্স এর মান হচ্ছে এ এর ক্ষেত্রে আমাদের যে মানগুলি প্রশ্নে দিয়ে আসলো হুবহুব আমরা তাই মান এখানে সুন্দর করে উঠাইছি এবং সবগুলো যোগফল লিখছি সামেশন এক্স সমান সমান কত 400। এখন এখানে টোটাল আমাদের সংখ্যা দিয়ে আছে 10টা। তাহলে বলো তো দেখি 10টায় থেকে আমাদের মিড ভ্যালু কোনটা কোনটা হবে? মিড ভ্যালুটা কোনটা কোনটা হওয়ার কথা ছিল? 10টার মধ্যে মাঝখানে দুইটা সংখ্যা বলো তো দেখি, কি কি দুইটা সংখ্যা, মাঝখানে দুইটা সংখ্যা? 67 আর 6। হ্যাঁ, তার মধ্যে 67 বড়টা নিব। এবং 6, এর মধ্যে দুইটা যে কোনোটা নিও, তবে আমরা সবসময় কোনটা নিব? বড়টা। এর জন্য 67 নিয়েছি এ। তাহলে ডিএক্স এর সূত্র আছে এক্স মাইনাস এ। তাহলে দেখেন এই যে এ কিন্তু সবার জন্য 67, তাহলে এক্স মাইনাস এ। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর মান ছিল 101, এর মান হতো 67। তাহলে 101 সাথে 67 বাদ দিলে থাকে 34। 40 থেকে 67 যদি বাদ দিয়ে মাইনাস 27, 0 থেকে 67 বাদ দিলে মাইনাস 67, 15 থেকে 67 বাদ দিলে মাইনাস 52, 67 থেকে 67 বাদ দিলে 0, 6 থেকে 67 বাদ দিলে মাইনাস 61, 78 থেকে 67 বাদ দিলে প্লাস 11। পরে বলো কিন্তু কি বলতে হবে? এখন এই সবগুলো যোগ বিয়োগ করছি, প্লাস মাইনাস যোগ বিয়োগ করার পর সামেশন ডিএক্স সমান পাইলাম মাইনাস 270। এরপরে ঘরটা ডিএক্স স্কয়ার, এই 34 রে স্কয়ার করে হয়েছে 1156, মাইনাস 27 স্কয়ার করে হয়েছে 729, মাইনাস 67 স্কয়ার করে হয়েছে 4499। এরকম সবগুলো স্কয়ার করে সবগুলো যোগ করে মান লিখছি সামেশন ডিএক্স স্কয়ার সমান 22034। ক্রিকেটার এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা এটা আমাকে একটু শিওর করেন। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা 10 বার প্রশ্ন করেন। ক্রিকেটার এ পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করে নেন। প্রশ্ন নাই ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন ক্রিকেটার এটা? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বলেন, বলো বলো শম্পা বলো। ভাই এটা যে সিম্পল সিরিজ, এটা মানে বুঝবো কিভাবে, এটা একটু ক্লিয়ার করে দেন। আমি আমি ব্যাখ্যা বলছি তখন তুমি শুনো নাই? শুনছি ভাইয়া, একটু তারপর এটার মধ্যে একটু শুনলে আবার আবার বলতে হবে কেন? এখানে ক্রিকেটার এর মান দিয়ে আছে এবং ক্রিকেটার বি এর মান দিয়ে আছে, ঠিক আছে? ক্রিকেটার এর জন্য এগুলো মিড ভ্যালু, ক্রিকেটার বি এর জন্য হচ্ছে কি মিড ভ্যালু। কন্টিনিউয়াস সিরিজ হওয়ার জন্য আমাদের লাগে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, এখানে কোনো ক্লাস নাই, কোনো ফ্রিকোয়েন্সিও নাই, এজন্য কন্টিনিউয়াস হবে না। ডিসক্রিট সিরিজের জন্য লাগে হচ্ছে ক্লাস মিড পয়েন্ট লাগবে এবং ফ্রিকোয়েন্সি লাগবে, এখানে মিড পয়েন্ট আছে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই, এজন্য ডিসক্রিট হবে না। হবে কি তাহলে? সিম্পল। ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে ভাইয়া। ওকে, এখন আমরা ক্রিকেটার বি নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, সবাই একটু ক্রিকেটার বি এর মধ্যে আসেন। ক্রিকেটার বি এর আমরা এখানে ওয়াই ধরছি, এই জন্য লিখছি ওয়াই
dy dy স্কয়ার। এখন y এর মানগুলো এখানে ক্রিকেটার বি এর যে মানগুলো ছিল এগুলো আমরা y এর ঘরে সুন্দর করে বসাই দিছি, এগুলো সবগুলো যোগ করছে সামেশন y 400 কত হয়েছে 16 হয়েছে। এখন এর মধ্যে 10টার মধ্যে আমাদের মিডল ভ্যালু হচ্ছে 65 এবং 50, এর মধ্যে 65 পড়া, এর জন্য 65 সমান সমান কি নিছি এ নিছি। এখন dy সূত্র হচ্ছে y মাইনাস a, তাহলে y এর মান প্রথমটার জন্য y এর মান ছিল হচ্ছে 20, এর মান কত 67, তাহলে 20 থেকে যদি 67 বাদ দেই মাইনাস 45, আর মাইনাস 45 যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 2025। 25 থেকে 67 যদি বাদ দিয়ে থাকে মাইনাস 40, মাইনাস 40 যদি স্কয়ার করি পাবো হচ্ছে প্লাস 1600। 35 থেকে 65 বাদ দিলে থাকে মাইনাস 30, মাইনাস 30 স্কয়ার করলে কত হয় 900। 43 থেকে 65 বাদ দিলে থাকে মাইনাস 22, মাইনাস 22 স্কয়ার করলে হয় 448। 65 থেকে 65 বাদ দিলে 0, 0 থেকে 0 স্কয়ার করলে কত হয় 0। 50 থেকে 65 বাদ দিলে থাকে মাইনাস 15, মাইনাস 15 স্কয়ার করলে হয় 225। পারবেন বাদ বাকি মানগুলি? এখন এই সবগুলো যোগ করে পাইছি dy স্কয়ার সমান সমান মাইনাস 234, এটার মান পাইছি dy স্কয়ার dy তার হোল স্কয়ার মান পাইছি 6944। এখন আমাদের প্রশ্নে কমেন্ট করতে বসে, কমেন্ট আমরা করব সিবি বের করার জন্য আমাদের দুইটা মান লাগবে এইচডি এবং এক্স বার। তাহলে এইচডি এবং এক্স বার ক্রিকেটার এর জন্য আমরা এই পাশে বের করব, ক্রিকেটার বি এর জন্য এই পাশে, মাঝখানে আপনারা এরকম একটা দাগ দিয়ে নেবেন। অথবা যদি এটা না করেন তাহলে লিখবেন সূত্র একটাই লিখবেন ফর এ ফর বি, তাহলে সূত্র কিন্তু একটাই লিখছি এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইডেড এন। সামেশন এক্স এর মান পাইছি 400, এন এর মান এখানে কয়টা সংখ্যা ছিল আমাদের, এখানে ছিল আমাদের টোটাল 10টা, এন এর মান কত 10, তাহলে 400 এর 10 দ্বারা ভাগ করলে কত 40। এই পাশে ওয়াই বার লিখছি, ওয়াই বার সূত্র কি সামেশন ওয়াই ডিভাইডেড এন, সামেশন ওয়াই এর মান পাইছি 416, আর এখানে এন এর মান আমাদের কয়টা সংখ্যা ছিল 10টা, এন এর মান হচ্ছে 10 সমান সমান 41.60। এক্স বার ওয়াই বার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই কনফিউশন নাই। আমরা দ্বিতীয়টা হলো এসডি, এসডি যে কথা সিগমা একই কথা, আপনি সিগমা এক্স দিতে পারেন অথবা সিগমা এ দিতে পারেন। এ এক্স একই কথা, কারণ এই যে এ এর আমরা কি ধরছি এক্স ধরছি আর বি এর ওয়াই ধরছি, তাহলে সিগমা এ সমান সমান লিখছি রুট ওভার সামেশন এক্স তার হোল স্কয়ার, এখানে সামেশন এক্স তার হোল স্কয়ার, এটা কিন্তু স্কয়ার কিন্তু দুইটার উপরে, ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডিএক্স ভাগ এন তার হোল স্কয়ার। এখন সামেশন ডিএক্স তার হোল স্কয়ার এর মান আমরা পাইছি এখানে এই যে 22000 কত 34, এন এর মান হচ্ছে 10 মাইনাস সামেশন ডিএক্স এর মান পাইছি মাইনাস 270, এন এর মান হচ্ছে 10 তার কি হোল স্কয়ার। এন্ড এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 38.40। ক্যালকুলেশন কিভাবে আমি একটু বলতেছি, 22034 কে 10 দ্বারা ভাগ করব, 22034 কে 10 দ্বারা ভাগ করে একটা মান পাবো, মাইনাস এইখানে মানটা মাইনাস 240 এর 10 দ্বারা ভাগ করে তার স্কয়ার করব, এই দুইটা মানটা বিয়োগ করে রুট অ্যানসার সমান দিলে মান হবে 38.40। যার ক্যালকুলেটর আসে সে ট্রাই করতে পারেন। আর সিগমা বি এর মান সেম সূত্র, বি এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই, তাহলে dy দ্বারা হোল স্কয়ার মান পাইছি 6944, এর মান 10 মাইনাস dy এর মান পাইছি মাইনাস 234, সেখানে মাইনাস 234 ডিভাইডেড 10 তার কি হোল স্কয়ার, এটা ক্যালকুলেশন করে মান পাবো 12.12। এখন সর্বশেষ আমাদের সিবি মান, সিবি সূত্র কি উপরে এইচডি নিচে এক্স বার ইনটু 100, তাহলে সিবি এক্স বার পাইছে এইচডি পাইছে 38.40, এক্স বার পাইছে 40, তাহলে ভাগ করে 100 দ্বারা গুণ করে পাইছি 96%। দ্বিতীয় ক্ষেত্রে এইচডি পাইছি হচ্ছে 12.12, এখানে এক্স বার পাইছিলাম 41.60, ভাগ করে 100 দ্বারা গুণ করে পাইছি 29.13। তাহলে সিবি পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলো? জি ভাইয়া। ওকে, এবার আমাদের প্রশ্ন বের করতে বলছিল, কি বের করতে বলছে কম্পেয়ার দ্য এফিশিয়েন্সি অফ টু প্লেয়ার, দুইটা প্লেয়ারের মধ্যে দক্ষতা, মানে দুইটা প্লেয়ারের মধ্যে কে ভালো খেলায়, হ্যাঁ কার দক্ষতা বেশি। মনে রাখবেন সিবি যার কম সেই ভালো, ঠিক আছে, আর সিবি যার বেশি সে কি খারাপ। তাহলে এখানে এফিশিয়েন্সি বলছে মানে ভালোর কথাই বলছে, তাহলে আমরা সিবি কমটা নিব না বেশিটা নিব একটু বলো তো দেখি। সিবি কমটা। তাহলে আমরা এখানে লিখছি সিন্স CBA greater than CBB, অর্থাৎ CBB এর থেকে CBর A কি বড়, সো therefore cricketer B is more efficiency, এর জন্য cricketer B কি more efficiency than cricketer A because their CB is কি lower। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা?
ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে এটা আমরা করলাম ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখেন ইন্ডিভিজুয়াল বা কি সিম্পল। এন্ড এরকম একটা অঙ্ক আমাদের এক্সারসাইজে দিয়ে আছে, এই অঙ্কটাই যে এক্সারসাইজ 2 নাম্বারটা। তাহলে এক্সারসাইজ 2 নাম্বারটা আপনারা বাসায় বসে বসে সুন্দর করে করবেন, ঠিক আছে ম্যাডামরা? এখানে কিন্তু একই এফিশিয়েন্সি অফ টু ক্লিয়ার, তার মানে এখানে আপনি সিবি বের করবেন। হ্যাঁ, ও মানটা মনে হয় একই, রেজাল্ট তো একই লাগতেছে। তাহলে এক্সারসাইজ 2 নাম্বারটা আপনারা সুন্দর করে করে নিয়েন। ওকে, ভাইয়া এক্সারসাইজ 2 এর মধ্যে এক্সারসাইজ 4 নাম্বারটা 2019 সালে থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটাও সিটিএ, এটা হলো এ এর জন্য এক্স বার, আর সিটিবি এটা বি এর জন্য কি এক্স বার। এখানে আমাদের বলছে মুর স্টেবল প্রাইস, তাহলে মুর বলতে সিবি কমটা নেই না সিবি বেশিটা নেই বলো? সিবি কমটা নেই। সিবি কমটা, আর যদি গেটার বা লার্জার থাকে তাহলে সিবি কি বেশিটা। তাহলে এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সিবি পাবো 12.25, দ্বিতীয়টার ক্ষেত্রে সিবি পাবো কত 24.6। তাহলে দুইটার মধ্যে কম হচ্ছে প্রথমটা, এর জন্য আমরা লিখছি গেটার এ ইজ মোর স্টেবল। তাহলে 2 এবং 4 আমরা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এবার আসেন 1 নাম্বার এক্সারসাইজটা 2020 সালে আপনাদের রিসার্চ মেথোডোলজি। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, 2020 এর প্রশ্ন, একদম ছোট্ট একটা প্রশ্ন। প্রশ্নে কি বলছে একটু ভালো করে আমরা সবাই একটু খেয়াল করি। বলছে টু সেলসম্যান মুক্তা and Azaz are working in a company from the following data state whether there is any significant difference in their average sales between two salesmen। তাহলে দুইটা সেলসম্যানের মধ্যে আমাদের কি করতে হবে? কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? মানে দুইটা সেলসম্যানের মধ্যে কে ভালো এটা আমাদের বের করতে হবে। তাহলে কে ভালো এটা আমরা বের করি কার মাধ্যমে? এসডি এক্স বা না সিবির মাধ্যমে? একটু বলা তো দেখি সবাই। মাধ্যমে সিবির মাধ্যমে। সিবি বের করার সূত্র কি? সিগমা বাই এক্স বার ইনটু 100। ওকে, তাহলে আমাদের দেখেন মুক্তার ক্ষেত্রে আমাদের নাম্বার অফ সেলস মানে এন এর মান দিয়ে আছে, এভারেজ সেলস, এভারেজ মানে হচ্ছে এক্স বারের মান, এক্স এর মান সরাসরি দিয়ে আছে 205, এসডির মান সরাসরি প্রশ্নে দিয়ে আছে কত 30। আজাদের ক্ষেত্রে এন এর মান দিয়ে আছে, এক্স বারের মান দিয়ে আছে, এসডির মান দিয়ে আছে। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের সবকিছু দিয়ে আছে না? জাস্ট আমরা কি করব? ছোট্ট করে সূত্রটা লিখে মানটা বসিয়ে দেব। ওকে, জি কথা ভাইয়া। কি বুঝতে পারছেন? তাহলে এই সূত্র ফালাবেন। তাহলে প্রথমটার ক্ষেত্রে 30 ভাগ কত জি বলেন দেখি? ভাইয়া। 205 ইনটু 100 সমান সমান পাবেন 14.63। 38 ভাগ 308 ইনটু 100 সমান সমান পাবো 12 পয়েন্ট কত 34। তাহলে দুইটার মধ্যে কম হচ্ছে দ্বিতীয়টা, এই জন্য লিখছি সেলস আজাদ ইজ লোয়ার সিগনিফিকেন্ট ডিফারেন্স দেন কি। ওকে, এক্সারসাইজ 1, 2 এবং 4 ক্লিয়ার আমরা সবাই? জি ভাইয়া। ওকে, এখন আমাদের লাস্ট ওয়ান এক্সারসাইজ 3, 2020 সাল অ্যাকাউন্টিং। এই প্রশ্নটা আমি আপনাদের একটু করতে দেব, আপনারা একটু ভালো করে দেখেন কিভাবে আমরা অঙ্কটা করব। বলছে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স 22.50। কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কার মান বলেন? এক্স জি এক্স মান আর সিবির মান? সিবির মান। তাহলে সিবির মান সিবির দিয়ে মান আছে 22.50। দেন ভ্যালু অফ মিন, মিন মানে কার মান বলেন? এক্স বারের মান। এক্স বারের এক্স বারের মান। বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এসজি, মানে কি কার মান বের করতে বলছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি এসজি এর মান বের করতে। সিগমার মান বের স্ট্যান্ডার্ড। তাহলে বলেন যদি কি কার সূত্র ফালে এসজি মান বের করবেন? সিবি দিয়ে আছে, এক্স বার দিয়ে আছে, এসডি বের করতে হবে। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করবেন? সিবি সূত্র আছে। হ্যাঁ, সিবি গুড। সূত্র। তাহলে সিবি সমান সমান সূত্র কি? উপরে এসডি নিচে কি এক্স বার ইনটু কি 100। এখন এই অঙ্কে আমি 100 দিব না, কেন দিব না? কারণ সিবির মানটা দিয়ে আছে প্রশ্নে, এই যে 22 দিয়েছে। তাহলে আমাদের সূত্রটা কি? সিবির মান 22.50 100 দ্বারা ভাগ করলে পাবো 0.2250 সমান সমান এসডি এর মান আমরা বের করব। অতএব এসডি থাকবে, নিচে এক্স বারের মান দিয়ে আছে কত 7.5। এন্ড আর যদি এটা দ্বারা এটা যে গুণ করলে আমরা মান পাবো কত 1.68। ওকে, সবাই কি এসডি এর মানটা কি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। ওকে, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের কিন্তু এক্সারসাইজ 4টা ছিল, 4টা আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমাদের লাস্ট ওয়ান, আজকে ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3টা দেখে আমাকে একটু বলেন আপনারা। এখানে লাইভ 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 মানে ক্লাস। মডেল এ এর জন্য এগুলা ফ্রিকোয়েন্সি, মডেল বি এর জন্য এগুলা ফ্রিকোয়েন্সি। দেখে আমাকে বলেন এটা কোন ক্লাস একটু বলেন। কন্টিনিউয়াস সিরিজ।
সবাই কি একমত নাকি ভিন্ন ভাই মত কেউ আছে? সিরিজের সবাই কি একমত নাকি ভিন্ন মত কেউ আছেন বলেন? জি ভাইয়া কন্টিনিউয়াস। ওকে, গুড। তাহলে কন্টিনিউয়াস সিরিজ দুইটা মডেল ক্ষেত্রে, মডেল এ মডেল বি। আপনাকে প্রশ্ন করছে দুইটা, বলছে হোয়াট ইজ দ্য এভারেজ লাইফ অফ ইচ মডেল অফ দিস রেফ্রিজারেটর। প্রত্যেকটা রেফ্রিজারেটর কি এভারেজ লাইফ, এভারেজ মানে এক্স বার বের করতে বলছে। আর দ্বিতীয় হচ্ছে হুইচ মডেল হ্যাজ গ্রেটার ইউনিফর্মিটি, যে গ্রেটার মানে সিবি কমটা না বেশিটা, বলেন তো দেখি। বেশিটা সিল। বেশি। বেশিটা। তাহলে দ্বিতীয়টাই সিবি বের করতে বলছেন। সিবি বের করার সূত্র কি? এইচডি ভাগে এক্স বার। এক্স বার তো আমরা প্রথমটার জন্য বের করি। এইচডি কি বের করতে বলছেন? এইচডি ছাড়া কি সিবি বের করা পারবেন? না। না, পারবেন না। তাহলে আমাদের তিনটাই বের করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু কন্টিনিউয়াস সিরিজ, আমাদের এক্স বার বা এইচডি বের করার জন্য আমরা ঘর কাটা বলছিলাম 6টা, ঠিক না? এন্ড 6টা ঘর করব, মডেল হচ্ছে দুইটা, তাহলে দুইটা মডেলের জন্য 6 6 কত? 12টা ঘর। এন্ড 12টা ঘরকে আমরা একটু শর্টকাট করব, যেহেতু দুইটা প্রজেক্ট আমরা শর্টকাট করব। দুইটা প্রজেক্ট বলেন তো, মডেল এ মডেল বি এর জন্য যে ক্লাস, এই ক্লাস কি ভিন্ন নাকি একই? একই। তাহলে এই দুইটার জন্য কি আলাদা আলাদা ঘর করা দরকার আছে? দরকার নাই। এই জন্য লাইফ আমরা দুইটা মিলে কম্বাইন্ড মান নিছি। এন্ড যেহেতু ক্লাস একই, মিড পয়েন্ট একই হবে, এই জন্য মিড পয়েন্ট আমরা একই নিছি। মিড পয়েন্ট যেহেতু এক, তার মানে ডি এর মানও কি হবে? সেম হবে। তার মানে লাইফ মানে ক্লাস ইন্টারভাল, মিড পয়েন্ট এবং ডি তিনটা হচ্ছে এ এর জন্য যা, বি এর জন্য কি তাই। এর জন্য তিনটা ঘরটা কম্বাইন্ড মান দিছে। এই তিনটা ঘর দুইটার জন্য কি কম্বাইন্ড মান। মডেল এর জন্য ফ্রিকোয়েন্সি আলাদা, ফ্রিকোয়েন্সি আলাদা মানে এফডি আলাদা, এফডি আলাদা মানে এফডি স্কয়ার আলাদা। তাহলে মডেল বি এর জন্য তিনটা ঘর আলাদা। ঘরটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। প্রথম তিনটা কেন আমরা কম্বাইন্ড মান নিলাম? কারণ ক্লাস ইন্টারভাল দুইটার জন্য একই। অতএব ক্লাস যেহেতু সমান, তাহলে মিড পয়েন্ট সমান। মিড পয়েন্ট সমান মানে কি? ডিও কি সমান। আর মিড পয়েন্ট বের করে কি আবার বলতে হবে নাকি পারবেন মিড পয়েন্টটা? পারবো ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট যেহেতু পাচ্ছেন, তাহলে এখানে এর মানটা, তাহলে মাঝখানে আমাদের থাকে কত? 5 এবং কত? 7। দুইটার মধ্যে আমরা কোনটা নিব? 5 নিব না 7 নিব? দুইটা নিলে হবে, তবে দুইটার মধ্যে আমরা কোনটা নিব? বড়টা নিব। যেহেতু বড় 7, এই জন্য আমরা 7 নিচ্ছি। তাহলে 7-এর শেষে এটা 0, উপর হলো -1, -2, -3, আর যদি থাকে -4, -5 এরকম যাবে, আর নিচে হলো +1 করে। ডি এর মানটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। এবার মডেল এর জন্য ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি ছিল 5, 16, 13, 7, 15, 4। এই ফ্রিকোয়েন্সি গুলো এখানে আমরা লিখছি এবং সবগুলো যোগ করে এন এর মান লিখছি কত? 50। ক্লিয়ার ফ্রিকোয়েন্সিটা? জি ভাইয়া। এবার আমরা এফডি, এফডি মানে কি? এফ এবং ডি এর গুণ করতে হবে। তাহলে ডি এর মান -3, এফ এর মান হচ্ছে 5, তাহলে গুণ করলে -15। 2 এবং -2 × 16 সমান সমান -32, -1 × 13 সমান সমান -3। এরকম সবগুলো যোগ বিয়োগ করে মান পাচ্ছি সামেশন এফডি সমান সমান কত? -47। ক্লিয়ার এফডি ঘরটা? জি ভাইয়া। এরপরে ঘরটা এফডি স্কয়ার। বলতে এফডি স্কয়ার ঘরের মানটা একটু বলেন তো দেখি, কেউ একজন দেখি কি পারেন। এর আগে তো পড়াইছি এটা। বলেন এফডি স্কয়ার ঘরটা কেমনে বের করি আমরা? শর্টকাটও বলতে পারেন, বিস্তারিত বলতে পারেন। বলেন 5 × 15 শর্টকাটে গুণ করলে 5 5 × × 15 তো 15 গুণ 75 হয়। করলে 45। 5 × 45 গুণ করে তো 75 হয়। গাদা, এফ আর এফডি গুণ করতে বলছিলাম, ডি এবং এফডি গুণ না করতে বলছিলাম। -3 × 5। হ্যাঁ, ডি এবং এফডি পাশাপাশি আছে যে গুণ করবা তা কিন্তু না। এখানে গুণ করছিলাম কি, একটু দেখিয়ে আসি। এখানে গুণ করছি এফডি এবং কি ডি গুণ করছি। আমি কি এফ এর সাথে গুণ করছি? এফ এর সাথে গুণ করি। ঠিক আছে, আবেগ দিয়ে বলতে হবে না, মগজ দিয়ে বলতে হবে। তো যাই হোক, ধন্যবাদ। -3 × -15 সমান সমান কত? প্লাস কত? 45। -2 × -32 সমান সমান কত? প্লাস কত? 64। বুঝতে পারছেন এখন সবাই? জি ভাইয়া। আর এই সবগুলো যোগ রয়েছে সামেশন এফডি স্কয়ার সমান সমান হচ্ছে 143। মডেল এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া।
তাহলে এখন আমরা শুরু করব মডেল বি। তাহলে মডেল বি এর জন্য ফ্রিকোয়েন্সি ছিল 2 7 12 19 9 1। তাহলে মডেল ফ্রিকোয়েন্সি গুলি বসাইছি, সবগুলো যোগফল n সমান 50। এফডি, এফ এর মান হচ্ছে আমাদের প্রথমটার জন্য ছিল 2 আর ডি এর মান এই যে এখানে -3, তাহলে গুণ করলে হয় -6। 7 এখানে ছিল -2, গুণ করলে হয় -14। 12 এখানে ছিল -1, গুণ করলে হয় -12। এখানে ছিল হচ্ছে 19, এখানে ছিল 0, সমান সমান কত 0। 19 ইন্টু 1 সরি 9 ইন্টু 1 সমান সমান 9, 1 ইন্টু 2 সমান সমান কত 2। সবগুলো যোগ বিয়োগ করা হচ্ছে -21। ওকে, জি ভাইয়া। এখন আমাকে বলেন এফ ডি স্কয়ারটা কিভাবে বের করব একটু বলেন। 2 into -6 whole square। আপনি এক ক্লাসতে বের করে দিব দেবেন। একটু আগে এই ভুলটা আবার সেম ভুল করতেছে। অন্য কেউ বলো তো দেখি। FD into D। হ্যাঁ বলো, কত গুণ কত তাই বলো। -6 into -3। হ্যাঁ, গুড। -3 ইন্টু -6 সমান সমান হচ্ছে +18। -2 ইন্টু -14 সমান সমান হচ্ছে +28। আশা করি বাদ বাকিগুলি বুঝতে পারছো। এই যে পাশাপাশি গুণ করা যাবে না, গাধা না। গুণ করছি ডি এবং এফ ডি, ঠিক আছে হাবিবা? জি ভাইয়া। ওকে, তাহলে এখন এই সবগুলো যোগ করে এফ ডি স্কয়ার কত পাইলাম আমরা বলো দেখি? 71। এই বক্সের মধ্যে আপনাদের ঘরের মধ্যে কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে বলেন ম্যাডামরা। না ভাইয়া। তাহলে বলা তো দেখি এফ ডি স্কয়ার ঘরটা আমরা কিভাবে বের করি? এফ ইন্টু এফ ডি নাকি ডি ইন্টু এফ ডি? ডি ইন্টু এফডি। হ্যাঁ, আবেগ দিয়ে বলবে না কিন্তু, বিবেক দিয়ে বলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সব যেহেতু আমাদের ক্লিয়ার, আমরা প্রথমটার জন্য বের করতে পারছি এভারেজ। এভারেজ মানে মিন। তাহলে মিনের জন্য কন্টিনিউয়াসলি ক্ষেত্রে সূত্র জানি x বার সমান সমান a প্লাস সামেশন এফ ডি ভাগ n ইনটু কত সি। এটা কিন্তু ইনটু, ভুলে কিন্তু এটা প্লাস হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু ইনটু হবে। তাহলে এর মান আমরা এখানে ধরছিলাম 7, এখানে 7। এফডি এর মান মডেল এ এর জন্য এফডি পাইছি মাইনাস কত 47, -47। এন এর মান ছিল 50, এখানে 50 ইন্টু সি। এই যে এর ঘর 6 থেকে 8, এর ব্যবধান হচ্ছে 2, এর জন্য এখানে দিছি কত 2। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে 5.12। ক্লিয়ার ম্যাডামরা? জি ভাইয়া। জি ভাই। এখানে কিন্তু যে মাইনাস মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস, এর জন্য 7টা কিন্তু মানটা কমে গেছে গা। হ্যাঁ, আবার ঠিক একই রকম মডেল বি এর ক্ষেত্রে এর মান সেম 7ই। আর মডেল বি এর জন্য আমরা সামেশন এফডি পাইছি মাইনাস কত 21, এর জন্য এখানে -21। এন এর মান কত 50, এখানে কত 50 ইনটু সি এর মান সেম 6 থেকে 8 এর ব্যবধান হচ্ছে 2, তাহলে এখানে 2। তাহলে এখানে ক্যালকুলেশনের মান পাবো 6.16। ক্লিয়ার কিনা একটু বলো সবাই এক্স বারটা। জি ভাইয়া। ওকে, এখন আমরা সিগমা চলে যাব। সিগমা এ যার সূত্র কি? সামেশন এফ ডি স্কয়ার। তাহলে মডেল এ এর জন্য এফ ডি স্কয়ার পাইছি হচ্ছে 143, এন এর মান হচ্ছে 50, এই জন্য 143 ভাগ 50 মাইনাস সামেশন এফ ডি। এখানে মান পাইছি এখানে মান পাইছি কত 47 মাইনাস, তাহলে -47 এন এর মান 50 তার হোল স্কয়ার ইনটু সি এর মান হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করে মান পাবো 2.81। একই রকম ভাবে বি এর জন্য সামেশন এফ ডি স্কয়ার মান পাইছি 71, এন এর মান হচ্ছে 50, তাহলে 71 ভাগ 50 মাইনাস সামেশন এফ ডি এর মান পাইছি -21, এন এর মান হচ্ছে 50 তার হোল স্কয়ার ইনটু সি এর মান হচ্ছে 2। তাহলে এটা ক্যালকুলেশনের মান পাবো 2.23। এখন আমরা সর্বশেষ বের করব হচ্ছে সিবি, যার সূত্র কি? উপরে এসডি নিচে x বার ইনটু 100। এখানে এসডি পাইছি 2.81, x বার পাইছি 5.12, 100 দ্বারা গুণ করলে মান পাবো 54.88। বি এর ক্ষেত্রে x বার পাইছি 2.23, x বার মান পাইছি 6.16, 100 দ্বারা গুণ করলে মান পাবো 36.20। তাহলে সিবিটা আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, এখন আমাদের কি বলছে বলেন দেখি? গেটার ইউনিফর্মিটি। তাহলে গেটার বা লার্জার থাকলে সিবি কমটা না বেশিটা? সিবি বেশিটা। তাহলে কারটা বেশি? বেশিটা। এ বেশি না বি বেশি বলেন? একটা বেশি।
এটা বেশি। তাহলে এখানে আমাদের একটুখানি ভুল হয়েছে, সিন্স সিবিএ গ্রেটার দেন সিবি, এইটুকু ঠিক আছে। সো দেয়ারফর মডেল এ হ্যাজ গ্রেটার ইউনিফর্মিটি দেন মডেল কি হবে বি, বিকজ দেয়ার সিবি ইজ লোয়ারের পরিবর্তে হবে কি হায়ার। ওকে, এইচ আই জি ইজ ইয়ার হায়ার। ক্লিয়ার কিনা বলেন ম্যাডামটা? এই কমেন্টটা একটু আপনারা সিঁড়ি থেকে ঠিক করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডামটা? ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট 2 শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফরম্যাট 3 শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।